আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরও একবার একটি গাছের কথাতে স্বাগত। আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ফার্মে আরও একবার নিয়ে চলে এসেছি। তো আজকে মূলত এই ভিডিওতে আপনাদের সামনে যেটা তুলে ধরবো, যেটা হাই ভ্যারাইটি কাঁঠাল, বারোমেশি কাঁঠাল বা ভিয়েতনাম সুপার আর্লি ভ্যারাইটি বলে যেটা বাজারে বর্তমানে পরিচিত, একটি ভ্যারাইটি আলাদা আলাদা নামে বিভিন্ন নামে পরিচিত, সেইটার সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আমার মাদার গাছ রয়েছে, মাতৃ গাছ রয়েছে, সেই গাছের ফলনও দেখাবো, ভিতরে কী অবস্থা সেটাও তুলে ধরবো। তারপরে পরবর্তীতে আমরা নিজস্ব মাদার গাছ থেকে এই সমস্ত দেখতে পাচ্ছেন আপনাদেরটা দানার চারা রয়েছে, এখান থেকে সমস্ত উন্নত প্রজাতির যে গাছগুলো সেগুলো আমরা তৈরি করব, আপনাদের কাছে সেগুলো আবার তুলে ধরার চেষ্টা করব অন্য একটা ভিডিওতে। তো আজকে চলুন মাদার গাছের যে কাঁঠাল গাছে এই মুহূর্তে যে কাঁঠালের বিস্তৃতি হয়ে রয়েছে, বিশাল পরিমাণে হয়ে রয়েছে, সেগুলো ভিয়েতনাম সুপার আর্লি যে ভ্যারাইটিটি, যেটা সারা বছর ফল মোটামুটি কম বেশি পাওয়া যায়, তো তার যে কীভাবে ফলন এসছে তো দাদা সেটা বিবরণ দিচ্ছে। আপনারা দেখুন এই পরিস্থিতি গাছে বর্তমানে দেখুন বন্ধুরা, এগুলো অ্যাকচুয়ালি থোকায় থোকায় ধরে এবং বছরের 7 থেকে 8 মাস গাছে আপনারা কাঁঠাল পাবেন, এবং এটার একটু পরিচর্যা করতে থাকলে খুব ভালো রেজাল্ট আপনারা সারা বছর ধরে পেয়ে থাকবেন। আর আমার যে কতগুলো মাতৃ গাছ রয়েছে তার মধ্যে এখানে দুটো গাছে এখন আপনাদেরকে দেখাতে পারছি, আর অন্য গাছগুলো বাগানেও প্লান্টেশন করা রয়েছে, ওগুলো পরবর্তী ধাপে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখুন এখন। তো বন্ধুরা, যে ধরতে পারে এই গাছের, তো সেটা একটা গাছে না, পরবর্তী ওই গাছেও আপনাদেরকে নিয়ে যাব। তো দেখুন আর একটা গাছ দাদা দেখাচ্ছে, তো দেখুন কিভাবে ফল এসছে। তো দাদা এটা তো চাষিরা সহজেই করতে পারবে, চাষিদের পক্ষে খুবই সুইটেবল একটা ভ্যারাইটি, এবং এটা বর্তমানে কমার্শিয়ালি ভীষণভাবে সাকসেসফুলি চাষ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন কীভাবে গুচ্ছাকারে কাঁঠাল ধরে আছে, শুধু এখানেই শেষ নয়, এখনও নতুন মুচি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে এখন চলতে থাকবে। দেখুন উপরেও ফল আসছে, যেহেতু এখানে একটু আলো বাতাস কম আছে, ফলনটা একটু কম। অফ সাইডে একটু পশ্চিম দিকে রয়েছে, এর জন্য একটু ফলনটা কম, রেজাল্টটা একটু কম হচ্ছে, কিন্তু এটা যদি একটু ওপেন স্পেসে উপরে ফলগুলো দেখুন, উপরেও 3টে ধরেছে, তাহলে দেখার মতো হবে। সো বন্ধুরা দেখুন যে কতগুলো ফল ধরেছে, ছোট থেকে বড়। এটা একটা বড় ব্যাপার যে মার্কেটিং করার ক্ষেত্রে, মানে এই নয় যে একেবারে সমস্ত গাছের ফল শেষ হয়ে যাবে, মানে এটাই দেখার বিষয় যে কোনো একটা ফল যদি কমার্শিয়াল হতে হয়, কিন্তু তার একটা ছোট থেকে এটা এই বৈশিষ্ট্য থাকতে হবে যে মার্কেটে আমি একদিনে নয়, কন্টিনিউটি বজায় থাকবে। তো বন্ধুরা, এর সঠিক মানে চারা যদি আপনাকে পেতে হয় তো দাদার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সামনে এটা ভিতরে অবস্থা কেমন সেটা কেটেও তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, তো এখন মোটামুটি এই যে হারভেস্টের সময় চলে এসেছে, অ্যাকচুয়ালি এই যে ভ্যারাইটিটি এটা খুব বেশি বড় অবস্থায় রাখা যায় না, 7 থেকে 800 ম্যাক্সিমাম 1 কেজি। সাধারণত এঁচোড়ের জন্য এটা বেস্ট ভ্যারাইটি। তো যত বড় করবেন তত গাছের একটা এফেক্ট পড়বে। তো ছোট অবস্থায় গাছ যেহেতু ছোট, এই অবস্থায় এখন একটু ফলের সাইজ ছোট হবে বন্ধুরা, আর কত পরিমাণে ধরছে সেই হিসাবে এখন আমরা এটা হারভেস্ট করে নেব। আরো একটা রয়েছে, তো এইগুলো খাওয়ার মতো হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে এগুলো। দেখুন বন্ধুরা, দাদা দুটো কেটে ফেললো গাছ থেকে। আজকে রবিবারের দিন, একটা এঁচোড় চিংড়ি অবশ্যই। তো আজকে আমরা খেয়েও টেস্ট রিভিউ দেবো যে কেমন খেতে। তো বন্ধুরা, দাদার আরও মাতৃ বাগান যে দেখুন, চারিদিকে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। তো এই গাছতে থাকুন, দাদার ডেসক্রিপশানে দাদার নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে দাদা ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে যে কিভাবে আপনার থেকে চারা সংগ্রহ। মোটামুটি 20-30টা আছে দাদা এই বাগানে, পুরোটাই কাঁঠাল বাগান। তো এখান থেকে আমরা মাতৃ গাছ থেকে সঠিক মানের চারা তৈরি করে আপনাদের সামনে হাতে তুলে সেটা সুলভ। দাদা এই ভিডিওটা আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। তো দাদা একটু বলে দিন আপনার এখানে আসতে গেলে কিভাবে আসবে। এটা বর্তমানে যে জায়গায় আমরা রয়েছি এখন, এটা বেগমপুর, যেটা বারুইপুর থানার অন্তর্গত, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ছে। তো আপনারা যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা বারুইপুর অথবা চাম্পাটি, মানে বারুইপুর এবং চাম্পাটি দুটো স্টেশনে আমরা আসতে পারেন, থ্রু শিয়ালদা রেলওয়ে স্টেশন।
তো আপনারা বাড়িপুর আসলে অথবা চাম্পাটি আসলে ওখান থেকে অটোতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনারা অটোতে উঠে কন্ট্যাক্ট নম্বরে একটু কন্ট্যাক্ট করে নেবেন, আমি আপনাদেরকে রিসিভ করে নেব। তো বন্ধুরা ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।